বিঘাপতি খরচ হবে আমার 20 থেকে 25,000 টাকা। আর বিক্রি হবে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা, বাজার মূল্য যে অবস্থায় আছে। কুমারখালীর এই পান্টি ইউনিয়নের কৃষক রিয়াজুল ইসলাম তিনি 40% জমিতে এবছর এই বিটরুটের চাষ করছে। তিনি বিগত 3 বছর যাবৎ এই এলাকায় বিটরুটের চাষ করছে। তো গত বছর তিনি বেশ ভালো দাম পাওয়ায় এবং বিটরুট চাষটা লাভজনক হওয়ায় তিনি এবছর একটু চাষ বাড়িয়েছে। তার দেখা দেখি আরও কৃষকরাও কিন্তু এই বিটরুট চাষে বেশ আগ্রহী হয়ে উঠছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের একটি মাঠে। এখানে এই মাঠে চাষ হচ্ছে উচ্চমূল্যের সবজি বিটরুট। বিটরুট সবজি হিসাবে বেশ জনপ্রিয় একটি ফসল। তো এখানে যিনি এই বিটরুট চাষ করেছেন কৃষক রিয়াজুল ইসলাম, আমরা তার সাথে কথা বলবো এবং বিটরুট চাষটা সম্পর্কে তার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আপনি যে এই যে বিটরুট চাষ করছেন, এই বিটরুট চাষ মানে বিটরুটটা কি বা এটা কেন চাষ করছেন আপনি? বিটরুট একটা সবজি, নতুন আমাদের এলাকায় বিটরুটটা মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটা পুষ্টিগুণ সম্পূর্ণ একটা সবজি। আমরা এগুলো গত 3 বছর আগের থেকেই ইউটিউব দেখে চাষ শুরু করছি ছোট পরিসরে। এই বছরে আমি ইন্ডিয়ার থেকে এলসি মারফতে 2 কেজি বেসন নিয়ে আসছি, নিয়ে এসে 40% জমি চাষ করছি। ওই কার্তিক মাসের 15 দিকে শুরু করছি চাষ। এখন আমি বেশ ভালো ফল হয়েছে, এটা আমি বাজারে বিক্রি শুরু করছি, বেচা কেনা চলছে। শহরে, জেলা শহরে, থানা শহরে ভালোই চাহিদা, আরও বেচতেছি। আচ্ছা, অন্য ফসলের তুলনায় বিটরুট চাষটার দিকে আপনি গেলেন কেন? বিটরুট চাষটা অনেক লাভজনক, এর খরচ কম, মুনাফা বেশি। খরচ কম বলতে বিঘাপতি আপনার? বিঘাপতি খরচ হবে আমার 20 থেকে 25,000 টাকা। আর বিক্রি হবে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা, বাজার মূল্য যে অবস্থায় আছে। বাজার মূল্য মানে এই যে এখন যে বাজার চলছে 50 টাকা কেজি, এখন 50 টাকা কেজি বা হালকা কিছু কম বেচা কেনা হচ্ছে আড়তে। খুচরা দাম আছে, খুচরা 100 টাকা পর্যন্ত আমাদের এখানে বিক্রি আছে। এটা বিটরুট চাষ সম্পর্কে একটু যদি বলতেন। বিটরুট চাষ সেরকম কোনো কঠিন না, পেঁয়াজ রসুন চাষের মতোই সার ওষুধ দেওয়া চাষবাস করা। চারা দিতে হবে, চারা দেওয়ার পর 25 থেকে 30 দিন বয়সে চারা তুলিয়ে পেঁয়াজের মতো লাইন করে লাগাতে হবে। মানে কোন ধরনের মাটিতে এগুলো হয়? বেলে দোআঁশ মাটিতে বিটরুট চাষটা উপযোগী আমার কাছে মনে হচ্ছে। আমি যেহেতু চাষ করছি, আমার অভিজ্ঞতার উপরে বেলে দোআঁশ মাটিতে একটা ভালো ফলন পাওয়া যাবে। এটা পরিচর্যা কি কি করতে হবে? পরিচর্যা আমি লাগানোর পরে সেচ দিছি, সেচ দেওয়ার পর জহলি পরে একবার টানিয়ে দিছি, ঘাস পাতারি যাই ছিল মারিয়ে দিছি। এখন তো ঘাস পাতারি দেখা যাচ্ছে না। মানে এর রোগবালাই বড় ধরনের কোনো রোগবালাই নেই। আমাদের দেশের আবহাওয়া, গ্রাম এলাকার আবহাওয়ার সাথে খাপ আছে, এক জাতীয় মাকড়নাশক আছে। এর জন্য আমি কৃষি অফিসার বলে গেছে ভাটিমেক দিচ্ছি। এখন আমার গাছের অবস্থা খুবই ভালো। আপনি আশা করছেন যে এই 40% জমি থেকে কতটুকু পাবেন? আমার আশা আছে 40% জমি থেকে আমার 150 থেকে 200 মণ মাল ফলন হবে আশা করি। এই চাষটা আমি ইউটিউব দেখে এরপরে আগ্রহে আস্তে আস্তে বাড়াচ্ছি আমি। এর আগে কি এইটা চাষ করতো এখানে? না, এখানে বলতে আমাদের কুমারখালী থানায় বা কুষ্টিয়া জেলাতেও কারণ নেই আমি জানি। এই বছরেও আপনি করছেন? হ্যাঁ, আমি করছি। ক্ষেত্রে কোনো সমস্যা? বিক্রি কোনো সমস্যা নেই। ঢাকা কারণ বাজারেও আমার যোগাযোগ আছে, ওখানে পাঠাবো রোজা শুরু হলে। কুষ্টিয়া প্রতিনিয়তই যোগাযোগ রাখতেছি, বেচতেওছি, কুমারখালী আরও বেচতেছি। গত বছর আমার ছিল অল্প জমি, আপনার ওই আগরে ছিল 8 কাঠা, ওইটা ভালো হয়েছিল। নাবিটা একটু খারাপ হয়েছিল রোগবালাই ধরে, আগরটা খুবই ভালো হয়েছিল। এটা কিভাবে খাওয়া যায় বিটরুটটা? বিটরুট সব রকমই খাওয়া যায়। আপনার কাঁচাই সালাদ হিসাবে মানুষ খায় বা আমরা খাচ্ছি। সব রকম সবজি করে খাওয়া যায়। আপনার জুস বানা খাওয়া যায়। তারপরে আপনার হলো বিটরুট শুকায়া পাউডার করে আপনার অন্য সিজনে পাউডার খেতে পারবেন।
আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আপনার দেখা দেখি কি কৃষকরা এটা চাষে আগ্রহী হচ্ছে? হ্যাঁ, আমাদের এলাকার অনেক কৃষক আগ্রহ হচ্ছে, আমার কাছে আসতেছে, দেখতেছে, বিভিন্ন চ্যানেলের মিডিয়া আসে দেখার জন্য, দূর দূরান্ত থেকেও প্রচার হচ্ছে, অনেকেই আগ্রহী হচ্ছে, যোগাযোগও করতেছে আমার কাছ সাথে। আগামীতে এর চাষ আমাদের এলাকায় আশা করি অনেক হবে। এটা চাষ করেন কখন, মানে কোন এইটা আপনার শীতের শুরু থেকেই, কার্তিক মাসের 15ই আমি বেসন ফেলেছিলাম, অগ্রহায়ণের শেষের দিকে এই জমির এটা লাগানো। আর উঠবে কখন? ওটা অলরেডি শুরু হয়ে গেছে। এটা কত দিনের ফসল? এটা লাগানো থেকে 60 দিন পরে তুলে বিক্রি করা উপযোগী। এবং আপনার এটা যদি মনে করেন যে বাজার কম, জমিতে 2-1 মাস রাখলেও কোনো সমস্যা নেই, পোকামাকড় দেখভাল করলে হয়ে যাবে। তার মানে এই চাষে কি কৃষি অফিস আপনাদেরকে সহযোগিতা করে? কৃষি অফিস আমার সাথে এই বছরে যোগাযোগ করছে, কৃষি অফিসের মারফতে বিভিন্ন মিডিয়াও আসতেছে, বা তারাও আসতেছে, তারাও কুমারখালী কৃষি অফিসারও আমার বাসায় আসছিল, উপসহকারী কৃষি অফিসারও আসছিল, মাঠ কর্মী এখন মাঝে মাঝে আসে, প্রায় দিন আমার সাথে যোগাযোগ করে। এটার বাজারজাতকরণে আপনার কোনো আছে কিনা? না, আমার বাজারজাতকরণে কোনো সমস্যা নেই, যেহেতু আমি এ নিয়ে 3 বছর আছি, আমি সেইভাবেই প্রস্তুতি আছে, আমার বাজারজাতকরণে কোনো সমস্যা নেই। শহরের ব্যাপক চাহিদা, মানে এই বিটরুটের চাহিদা শহরে প্রচুর চাহিদা। গ্রামে কেমন চাই? গ্রামের চাহিদা তো নতুন, তো অনেকেই খাচ্ছে দেখা দেখি, এই গ্রামের চাহিদাটা কম, মানুষ তো বোঝে না এই সম্বন্ধে। তো আপনি অন্য কৃষকদের কি উদ্বুদ্ধ করবেন এই বিটরুট চাষ? হ্যাঁ, আমি অনেকেরই উদ্বুদ্ধ করতেছি, বা অনেকেই আগ্রহী হচ্ছে, আগামী বছর চাষের পরিমাণ বাড়বে আমাদের এলাকায়, এবং আমি নিজেও অনেক বেশি করব, প্রস্তুতি নিয়েছি। সবজি সালাদ এবং জুস তৈরিতে বিটরুটটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পুষ্টি সমৃদ্ধ এই সবজির বাজার বেশ চাহিদা থাকায় কৃষকরাও বেশ ভালো দাম পাচ্ছে। তো আমরা কৃষকের সাথে কথা বললাম। কৃষক রিয়াজুল ইসলাম যেমনটি জানিয়েছেন, তিনি 1 বিঘা জমিতে প্রায় 20,000 টাকা মতো খরচ হয়েছে তার, এবং তিনি আশা করছেন প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার বিটরুট বিক্রি করতে পারবে। বাংলাদেশের সম্ভাবনাময় উচ্চমূল্যের ফসলের মধ্যে বিটরুট একটি বেশ অন্যতম একটি নাম। সম্ভাবনাময় ফসল এই বিটরুট চাষ সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন কৃষকের আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতেও যোগ হবে নতুন মাত্রা। খাদ্যের পাশাপাশি দেশের মানুষের পুষ্টি চাহিদাও নিশ্চিত হবে এই বিটরুট চাষের মধ্য দিয়ে। উচ্চমূল্যের এ ধরনের বিটরুট চাষ বা উচ্চমূল্যের ফসল চাষ সরকারিভাবে উদ্যোগ নিয়ে কৃষকের মাঝে ব্যাপকভাবে সম্প্রসারণের দাবি জানায় কৃষকরা। সরকারের কাছে ধরেন যে চাই হলে আপনার হলে এই যেগুলো এই বীজ তৈরি বা করতে, আবাদ করতে, যেগুলো সার মাটি লাগে, অথবা হলে এই বীজ করতে বলছেন উন্নত যাতে হতে পারে, যাতে সরকার যদি আমাদের এইরকম সহযোগিতা করে তাহলে আমরা অবশ্যই করব। সরকার যেন আমাদের এটা করার সহযোগিতা করে, আমরা আগামী বছর আমরা বিটরুট চাষ করব।